গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হয়। পরে শুক্রবার 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার 12,77,11,793 জন। ভোট প্রদানের হার 4.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429 আর না ভোট পড়েছে 2,25,65,627। ভোট বাতিল হয়েছে 74,22,637টি। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি পথ উন্মোচিত হলো। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ 2025-এর 16-এর 3 ধারা অনুযায়ী এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।